মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা, আর একদম সকাল সকাল হাজির হয়ে গেছি। অনেক দিন পর আজকে আবার ব্লগ দিচ্ছি। জানো তো আমার ব্যাড হ্যাবিট, প্লিজ একটু মানিয়ে নিও। তো আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, আমার রাইট? হ্যাঁ। আর আজকে হচ্ছে সোমবার। আর আজকের থেকে হচ্ছে আমার ছেলের সারা বছরের শেষের যুদ্ধ শুরু। সারা বছরের শেষের যুদ্ধ শুরু মানে ফাইনাল টার্ম পরীক্ষা আজকে থেকে আরম্ভ হচ্ছে, যার কারণে কিনা আরও আমি ব্যস্ত হয়েছিলাম। আর সেই ভোর 5টার থেকে যুদ্ধের প্রস্তুতি চলছে অলরেডি। আর এবার আমি যাচ্ছি গিয়ে একটু কিছু খাবার টাবার বানাই, কারণ বেরিয়ে যাবে আবার পরীক্ষা দিতে। তো আজকে পরীক্ষা দিতে যাবে যেহেতু, তো ভাত টাত খেয়ে যাবে না। ওদের তো পরীক্ষা দিয়ে দুপুরবেলা চলে আসবে, তো দুপুরে এসে ভাত খাবে পরীক্ষা দিয়ে এসে। তো এখন আপাতত টিফিন বানাবো, একটু দেখি কি বানানো যায়। তো সেই সব টিফিনগুলো বানিয়ে নিই, নিয়ে তারপরে ও খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে। তো ওকে এখন ডিস্টার্ব করে লাভ নেই, অলরেডি সময় বহু করে এগোচ্ছে। আর এই যে আমার কন্যা এখানে বদমাইশি করছে, শুয়ে আছে চুপ করে, বদমাইশি, ভীষণ দুষ্টু। তো যাই হোক, চলো আজকের বকবক এখান থেকেই শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে হয়তো অনেক ভালো ভালো চমক থাকলেও থাকতে পারে, ঠিক আছে? কারণ আজ বেশ কিছু ব্যাপার স্যাপার আছে সারাদিন। পুরো ভিডিওটা দেখতে থাকো সেটার জন্য, ওকে? তো চলো আর বেশি বকবক না করে আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকালবেলার ছেলে খেয়ে স্কুলে যাবে, সেজন্য এই যে এখানে আলুর তরকারি বানিয়ে নিয়েছি। বললো ম্যাগির মশলা দিয়ে 3 কোনা করে আলু কেটে ম্যাগির মশলা দিয়ে আলুর তরকারি বানাও। আর এই যে পরোটা আমার হয়ে গেছে, ও এখন গেছে স্নানে গেছে। আর এদিকে এই যে সব ড্রেস ফ্রেস রেডি করে রেখে দিয়ে গেছে। আসবে, এসে ড্রেসটা পরে যাবে পাশের মায়ের বাড়ি, ধূপ দিতে মায়ের কাছে। ধূপ দিয়ে এসে খেয়ে নেবে, ওর সাথে আমরাও খেয়ে নেব, ওকে? তো চলো সঙ্গে থাকো। তো তখন তো আমি দেখালামই যে আবার টিফিন সমস্ত কিছু করা রেডি হয়ে গেছে। আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, ছেলের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। ও পরোটা তরকারি খেয়ে নিয়েছে, আমিও ওর সাথে একটু খেয়ে নিলাম। আর কন্যাকুমারীও খেয়ে নিয়েছে। আর ছেলে এবারে স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি প্রায় রেডি, এবার গাড়ি আসতেই বেরিয়ে যাবে। কি জানি, এই যে ছেলে রেডি হয়ে গেছে, পরীক্ষা দিয়ে যাবে। যে মায়ের কাছে সমস্ত কিছু রেডি করে রাখা। প্লাস্টিকের প্যাকেট দেখ না কোথায় আছে, প্লাস্টিকের প্যাকেটই মুশকিল খুঁজে পাওয়া। ওকে, তো ছেলে বেরিয়ে যাচ্ছে এবারে। ভালো করে পরীক্ষা দিতে যাওয়া, মাথা ঠান্ডা করে। ওর এই ব্যাগটাতে করে বই নিয়ে যাচ্ছে, আর এই ফোল্ডারের মধ্যে পরীক্ষার সমস্ত কিছু আছে। তোর হাতে দিয়ে দিই, ওর জুতোটা পরে নিক। হাতটা একটু ধুয়ে নে, কলে গিয়ে হাতটা ধুয়ে নে, কারণ জুতো হাত দিলি তো, ফাইলে হাত দিতে হবে না। এনে আমার যেতে মুছে নে, নাইটিতে মুছে নে। যাও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। হ্যাঁ, সব লিখবে। হ্যাঁ, টাটা, সব লিখবে।
ছেলে বেরিয়ে গেল। এবারে আমি কাজবাজগুলো সেরে নিই, ঘরের সমস্ত কাজ। আজকে রান্নাবান্না সেরকম কিছু করবো না। আজকে রান্না বলতে করবো একটু ডাল করে নেবো আর একটু আলু চোখা করে নেবো। আর এখন একটু মাথায় আমি কালার দেবো, হেয়ার কালার। এদিকে চুলগুলো পাক ধরেছে আর কি। আর আজকে আছে বিয়ে বাড়ি, সেই যে আইবুড়ো ভাত খাইয়েছিলাম যাদের, আমার ছেলের ভিক্ষে মায়ের বড় ছেলে আর বড় ছেলের বউ, ওদের আজকে বিয়ে। অ্যাকচুয়ালি চলছে ওদের সেই 22 তারিখ থেকে অনুষ্ঠান। যেহেতু ছেলের বাড়ি রাজপুত পাঞ্জাবি, পাঞ্জাবি ঠিক নয়, সিং, ওরা বিহারি। তো বিহারিদের যা যা রিচুয়ালস থাকে সেইগুলো চালু হচ্ছে, মানে চলছে ছেলের বাড়িতে। তো সেই হিসাবে আমাদের তো 22 তারিখ থেকেই থাকার কথা ছিল, বাট আমরা জাস্ট মানে যার বাড়িতে এরম ছেলেমেয়ের পরীক্ষা আছে তারাই বুঝবে। ওরা রাগ করেছে প্রচণ্ড, বুঝতেই পারছি, কারণ একটা দিনও আমি অ্যাটেন্ড করতে পারিনি, একটা দিনও নয়। কালকে হলদি গেছে সকালে, রাত্রে সঙ্গীত গেছে, ডিজে ফিজে হয়েছে, না তো হলদিতে অ্যাটেন্ড করতে পেরেছি, না তো সঙ্গীতে অ্যাটেন্ড করতে পেরেছি। তার আগের দিন মেহেন্দি গেছে, সেটাও অ্যাটেন্ড করতে পারিনি। ওরা প্রচণ্ড রাগ করেছে, বারবার ফোন করে ডেকে ডাকা, খবর পাঠানো, বাট আমি যেতে পারিনি। কারণ কি, ছেলের এক হয় ম্যাম আসছে, নয় স্যার আসছেন, হ্যালো নিজে পড়ছে, হয়ে ওঠেনি। এরকম পরীক্ষা সামনে থাকলে, আর এমনই সময় পরীক্ষা, মানে আজকে পরীক্ষা আজকে বিয়ে, বুঝতে পারছো? মানে রাত্রিবেলা ও যে পরীক্ষা দিয়ে আসবে, এসেই ও পড়তে বসবে, আবার বিকেলে ম্যাম আসবে, ম্যাম যাবে, ও পড়বে, আমি তার মধ্যে আমি রেডি হব, ও উঠে রেডি হয়ে বেরিয়ে যাবো। কারণ আজকে তো যেতেই হবে, আজকে যদি না যাই সব কিছুই তো রক্ষা করতে হবে। তো ওকে চলো, আমি এবার একটা একটা করে কাজ সারতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট পুজো টুজো দিয়ে ঘরে ঢুকলাম। যেই ক্যামেরাটা ধরেছি ব্যাস অমনি পেছনে এসে হাজির ম্যাডাম। তো এখন আমি একটু বসবো, কারণ এক্ষুনি খাবো না, ছেলে আসুক, আসলে একসঙ্গে খাবো। আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, তো ছেলের পরীক্ষা দিয়ে ফিরলে তারপরে একসঙ্গে খাবো। তো এখন একটু বসছি, সকাল থেকে একটা না হয়েই যাচ্ছে। ওকে, তো ও আসতে খাবো, ততক্ষণ দেখি কী করা যায়। আর ওদিকে বিয়েবাড়িতে আমার উপরে সবাই রেগে গেছে, জানো তো, আমি যাইনি বলে সবাই আমার উপরে রেগে গেছে। নতুন বউ তো বেশি রেগে গেছে যে যাইনি বলে। তো আজকে রাত্রিবেলা গিয়ে মানভঞ্জন করতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। সন্ধ্যেবেলা আমাদের আজকে ছিল বিয়ে বাড়ি, তোমাদেরকে তো সকালবেলাই বললাম। আর সেটা হচ্ছে যাদের আইবুড়ো ভাত খাইয়েছিলাম সেদিন ভিডিওতে ছেড়েছিলাম ফটোগুলো, ভিডিওতে ছাড়তে পারিনি। তো আজ হচ্ছে তাদের বিয়ে, ওদের ভালোবেসে বিয়ে হচ্ছে। তো এভাবেই প্রত্যেকটা ভালোবাসা পূর্ণতা পাক, কোনো ভালোবাসাকে যেন কাঁদতে না হয়, এটাই হচ্ছে আমার প্রার্থনা ঠাকুরের কাছে। তো যাই হোক, ওদের আজকে বিয়ে, একটা খুব মজার ভীষণ আনন্দের দিন। আর আমি একদম রেডি হয়ে গেছি, আর আমার ছেলে এই যে রেডি হয়ে বসে বসে কম্পিউটারে কাজ করছে, ও পড়ছিল। আর আমার ফুল লুকটা তোমাদেরকে আমি একবার আমার ছেলেকে বলছি একটু শ্যুট করে দেখিয়ে দিতে।
এদিকটাতে হ্যাঁ মকটেল কাউন্টার বসেছে। এখানে পালকিটা রাখা আছে, ফোনে এসে ঢুকবে। এখানে ফুচকা স্টল বসানো আছে, আর বরকনে আসলে সেটা তো শুট হবেই। আর এরা এখানে আই থিঙ্ক ডান্স করবে, এই জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। So requesting all the family members out there, please clear the stage. सबसे रिक्वेस्ट है सब प्लीज थोड़ा स्टेज के चारों तरफ से
आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। So while waiting everyone, সবাইকে রিকোয়েস্ট করবো সবাই প্লিজ এলইডি স্ক্রিনে